সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পরে আপনাদের সাথে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করব। আশা করছি আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে শেয়ার করছি লেয়ার মুরগি দিয়ে জাল কোরমা। আসলে এই কোরমাটা আমি যেভাবে করছি, আশা করছি আমার ভিডিওটি দেখেই আপনাদের বাসায় তৈরি করে খাবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। আমি চুলার উপর একটি ফ্রাই প্যান দিয়েছি, এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। দেওয়ার পরে পেঁয়াজ কুচিগুলো আমি ভালো করে ভেজে নিব। আর এখানে 4-5টা কাঁচামরিচকে ফালি করে দিয়েছি। আমার ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধু মহলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে প্রেস করে রাখবেন। পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এ পর্যায়ে জাল কোরমা রান্না করার জন্য এখানে আমি 6-7টা লং নিয়েছি, 4-5টা এলাচ নিয়েছি এবং 4-5 টুকরা দারচিনি নিয়েছি, আর 3টা তেজপাতাকে আমি ছিঁড়ে পেঁয়াজের মধ্যে ফেলে দিয়েছি। এবার এইগুলোকে কিছুক্ষণ ভেজে নিব যাতে সুন্দর একটা স্মেল বের হয়। এই পর্যায়ে আমি পেঁয়াজের মধ্যে 1 চামচ উঁচু উঁচু করে রসুন বাটা দিয়েছি, তারপরে 1/2 চামচ আরও দিয়ে দিব, মোট 1.5 চামচ রসুন বাটা দিয়েছি। দেওয়ার পরে সুন্দর করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। রসুনগুলো সুন্দর করে ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছে এখানে 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া। এগুলো দেওয়ার পরে আবার সুন্দর করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। মোট এখানে আমি 2 চামচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি। আজকে আমি জাল জাল করে এই কোরমাটা রান্না করব। আপনারা যদি জাল কোরমা না পাক করতে চান তাহলে লাল মরিচের গুঁড়াটা দিবেন না, শুধু আস্ত কাঁচা মরিচটা দিবেন, তাহলে বেশি একটা জাল হবে না। জাল কোরমাটা কিন্তু আমার ঘরে বেশি একটা পছন্দ করে। এবার মরিচের গুঁড়াটাও দেওয়ার পরে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছে এখানে স্বাদ মতো লবণ। লবণটা দিবার পরে আবার সুন্দর করে মিশিয়ে নিব। এবার এখানে আমি জাল কোরমা পাকানোর জন্য একটি লেয়ার মুরগি কেটে নিয়েছি আস্ত। এখানে বড় একটা লেগ পিস নিয়েছি। আমি চামড়া সহ সবগুলা মুরগির মাংসকে রেগুলার কাট করে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের ছোট বড় পিস করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। কোরমা পাক করতে গেলে আপনার ছোট বড়র কোনো প্রশ্নই নেই। আপনি যেরকম টুকরা করবেন এভাবে রান্না করে নেবেন, খেতে কিন্তু অনেকটাই মজা লাগবে। এবার এগুলোকে আমি একটু ছড়িয়ে ছিটিয়ে বিছিয়ে দিয়েছি। সবগুলো মাংসকে আমি সুন্দর করে উল্টে পাল্টে খুচ্চুন দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সবগুলো মাংস রান্না করার পরে এবার আমি খুচ্চুন দিয়ে একটু চেপে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে কতক্ষণ রান্না করে নিব। মাংসগুলো কতক্ষণ রান্না করে নেওয়ার পরে আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতগুলো তেল বের হয়েছে। আমি এভাবে উল্টে পাল্টে অনেকক্ষণ রান্না করে নিয়েছি। এই পানি দিয়ে কিন্তু আমি মাংসগুলোকে আরও রান্না করে নিব। এর ভিতরে আমি এইখানে কিছু টক দই দিয়ে দিব। টক দইগুলো একটু পরে দিচ্ছি, আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আগে বানানো টক দই। এবার এখানে 1/2 কাপ পরিমাণ বাদাম বাটা দিয়েছি। আমি এখানে চীনা বাদাম দিয়েছি, আপনারা যেই কোনো বাদাম এখানে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাদামগুলো নেড়ে ছেড়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে আরও কতক্ষণ এগুলোকে রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আরও কতটি পানি বের হয়ে গেছে। এবার আমি নেড়ে ছেড়ে সুন্দর করে রান্না করে নিচ্ছি। আর যেহেতু বাদাম দিয়েছি সেইগুলো ঘন ঘন করে নাড়তে হবে, না হলে পাতিলের তলায় লেগে যেতে পারবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছে এখানে 1/2 কাপ পরিমাণ টক দই। টক দই যেহেতু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি একটু বসে গেছে। এবার এগুলো দেওয়ার পরে সুন্দর করে একদম গলে যাবে। দেখতে পাচ্ছেন একদম মিশে গেছে। আসলে এরকম জাল কোরমার মধ্যে টক দই আর বাদাম বাটাটা না দিলে একদম অনেক টেস্টি হবে না। এগুলো অবশ্যই ব্যবহার করতে হবে। এবার এইগুলো দেওয়ার পর আবার সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 3টা কাঁচামরিচ আস্ত দিয়েছি, দেওয়ার পরে নেড়ে চেড়ে সুন্দর করে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। আর অফ ক্যামেরা এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। এই পানিতে কিন্তু পরিপূর্ণভাবে আমার কোরমাগুলো হয়ে যাবে। এবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এরই মাঝে এবার রান্না তো হয়ে গেল। এবার আমি তেজপাতাগুলো তুলে ফেলে দিয়েছি। এর তেজপাতাগুলো ফেলে দিলে কিন্তু দেখতে অনেক ভালো লাগছে। দেখতে পাচ্ছেন কতটা ভালো লাগছে দেখতে। এবার এখানে 1 চামচ পরিমাণ আমি চিনি দিয়েছি। চিনিটা দেওয়ার পরে কিন্তু এগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর কোরমার মধ্যে অবশ্যই চিনিটা দিতে হবে, তাহলে কোরমাটা খেতে অনেক ভালো লাগবে। যেহেতু অনেক জাল জাল এবং মিষ্টি মিষ্টি, অনেকটাই সুস্বাদু হবে। আবার চিনি দেওয়ার পরে আবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এইখানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচিকে দিয়ে বেরেস্তা করে নিয়েছি। এবার বেরেস্তাগুলো উপরে দিয়ে আমি ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি।
কোরমার মধ্যে অবশ্যই লাস্টে দিয়ে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করতে হবে, তাহলে পেঁয়াজ বেরেস্তার গ্রানে কিন্তু কোরমাটা আরও অসাধারণ একটা মজা লাগবে, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। এবার আমি 2 হাত দিয়ে 2 ডাঁটটা ধরে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর চুলাটা বন্ধ করে দিয়েছি। এরপরে ঢাকনাটা দিয়ে আমি 2 মিনিট দমে রেখে দিব, তাহলে পরিপূর্ণভাবে আমার কোরমাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে। এবার আমি চামিচ দিয়ে একটু ধরে দেখাচ্ছি, আমি একটু জল রেখেছি, এরকম জল দিয়ে রুটি পরোটা অথবা পোলাও ভাতের সাথে খেতে অনেক মজা লাগবে। আপনাদের সুবিধার্থে আমি একটি বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি। সবগুলো জাল জাল কোরমা বাটির মধ্যে সার্ভ করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, কতটা অসাধারণ লাগছে। যারা কখনো এরকম কোরমা তৈরি করেন না, আমার রেসিপিটা দেখে স্টেপ বাই স্টেপ বানিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।